সহিহ বুখারী মুসলিমে আরেকটি হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, জালেমকে আল্লাহ মাঝে মাঝে ঢিল দেন, মানে রশি ঢিল দেওয়ার মতো, মানে ছাড় দেন, ছেড়ে দেন না। কি করেন? ছেড়ে দেওয়া মানে আল্লাহ কখনো ধরবেন না, এটা হয় না। সরকার ছেড়ে দেয়, অনেক আসামিকে অপরাধীকে ছেড়ে দিচ্ছে, হয়তো পার্টির লোক বলে ছেড়ে দিচ্ছে, অথবা পয়সা আছে পয়সা দিয়ে ছুটে যাচ্ছে, অথবা যে কোনো প্রভাবের মাধ্যমে ছুটে যাচ্ছে, হ্যাঁ, অথবা সরকার পারছে না, অপারগ হয়ে যাচ্ছে, এইরকম জালেমদেরকে ধরতে, যার ফলে ছেড়ে দিতে হচ্ছে। তাদের জন্য, সরকারের জন্য অনেক সময় ঝুঁকি, সেজন্য ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু আল্লাহ তার অপারগ না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো জালেমকে, মানুষের হক নষ্ট করলো যে কোনোভাবে, আর তাকে যদি দেখেন যে ধরছেন না রব্বুল আলামিন, দুনিয়াতে কোনো বালা মুসিবত আসে না, কোনো বিপদ আপদও আসে না, ধ্বংসও হয় না, বদদোয়া করেছেন তাও ধ্বংস হয় না। অনেকে মনে করছেন এত বদদোয়া করছি জালেমের ওপর, আর এত জুলুম অত্যাচার করছে, তবু তো আল্লাহ কিছুই করেন না। না, আল্লাহর হিকমত রয়েছে, আল্লাহর এখানে হেকমা রয়েছে। জালেমকে আল্লাহ অবশ্য ঢিল দিয়ে থাকেন, ছাড় দিয়ে থাকেন, কিন্তু ফাইজা আখাযাহুল্লাম ইউফলিতু, যখন আল্লাহ ধরেন তখন আবার ছাড়েন না, কঠিনভাবে ধরেন। জি। তারপরে সূরা হুদের আয়াত নম্বর 102 পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, এইভাবে তোমার রবের পাকড়াও, আল্লাহর পাকড়াওটি হচ্ছে এইরকমই, ধরেন না, ধরেন না, যখন ধরেন তখন ছাড়েন না। এজা আখাযাল কোরা, যখন জনপদের অধিবাসীদেরকে আল্লাহ পাকড়াও করেন, কোন জনপদের লোকদেরকে, অধিবাসীদেরকে, ওয়াহিয়া জালেমা, যারা জুলম অত্যাচার করেছে, যারা অন্যায় করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, আল্লাহ যখন ধরেন, কঠিনভাবে ধরেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও হচ্ছে মর্মান্তিক এবং বড় কঠিন। আল্লাহ যখন ধরেন, তার ধরা পাকড়াও অত্যন্ত কঠিন, বেদনাদায়ক এবং শক্তভাবে ধরেন।